নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। অর্ণস ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল নিয়ে নিয়েছি শিং মাছ। শিং মাছগুলো জ্যান্ত। এবার আমি একটু লবণ ছিটিয়ে দেব, ছটফট করবে, কারণ কাটতে গেলে কাটা ফুটিয়ে দেবে। তার মধ্যেও আমার হাতে একটা মাছ কাটা ফুটিয়ে দিয়েছিল, প্রচণ্ড ব্যথা হয়েছিল। এবার আমি মাছগুলোকে কেটে ভালো করে লবণ দিয়ে কচলে কচলে অনেকক্ষণ ধরে ধুয়ে নিয়েছি। তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে রান্না করব কাঁচকলা আর আলু দিয়ে পাতলা ঝোল। দেখো আমার ঝোলটা রেডি। কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই বলো। আর এখন হচ্ছে আমের সিজন, তাই আম না খেলে হয়। অমনি এক থালা আম কেটে নিয়েছিলাম। তারপরে একে একে ছেলে, আমি আর ছেলের বাবা খেয়ে নিলাম। তারপরে দেখো আমার বরটা, আমি ওদিকে রান্না বান্না করছিলাম আর আমার বর ঘর মুছছিল, ঘরটা পরিষ্কারও করেছিল। তারপরে আবার রান্না করলাম, দেখো রুই মাছের ঝোল, আলু আর ঝিঙে দিয়ে, আর হচ্ছে পাঁচমিশালি সবজি, সেটার মধ্যে মাছের মাথা দিয়ে ঘ্যাট করেছিলাম। তারপরে দেখো আমাদের গাছে হয়েছিল পেঁপে, তো 3টে পেঁপে পেকে গেছিলো। তাই বরকে বললাম, তুমি পেঁপেগুলোকে পারো, কারণ মেঘ করেছে আকাশে, ঝড় উঠবে, ঝড়ের মধ্যে যদি পেঁপেগুলো পড়ে যায় তো নষ্ট হয়ে যেতে পারে। এই দেখো পেঁপে গাছ, ওই পেঁপে গাছ থেকে বর পেঁপে পেরে নিয়েছিল। তারপরে দেখো মেঘলা ওয়েদারে আমাদের পাড়ারই একটা বউ শাক তুলে বাড়ি যাচ্ছিল, তো তার ভিডিওটাও করে নিলাম। ওই যে হাতে শাক, আর এই দেখো পাশের বাড়ি করমচা গাছ, করমচাগুলো এত সুন্দর। আর এই যে আমার ভিডিও করা দেখে আমাদের আর একটা পাশের বাড়ির বউ হাসছিল আর একটু হাইও বলে দিল। তারপরে দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তায় একটু গেছিলাম ঘুরতে, তো মেঘলা ওয়েদার, তো বেশ ভালো লাগছিল, হাওয়া হচ্ছিল, গরমের মধ্যে একটু হাওয়া ছেড়েছে, এর জন্যই আমি গেছিলাম রাস্তার দিকে। আর আমাদের এখানে একটু হাওয়া হলে বেশ সবাই রাস্তার দিকে ঘর থেকে বেরিয়ে আসে, কারণ ঘরে প্রচণ্ড গরম, আর বাইরে রাস্তার দিকে একটু আসলে প্রচণ্ড হাওয়া লাগে, বেশ প্রাণটা জুড়িয়ে যায়। তো হাওয়া খেতে গেছিলাম, তারপরে আমি ঘরে চলে এসেছি। দেখো জানলা দিয়ে বসে বসে ভিডিওগুলো করছিলাম, এত সুন্দর হাওয়া হচ্ছিল, আর মেঘলা ওয়েদারে গাছগুলোর রং যেন বদলে গেছে সেরকমই মনে হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ একটা খেজুর গাছ, ওই খেজুর গাছে প্রচুর খেজুর হয়েছে, আর খেজুরগুলো খেতে দারুণ টেস্টি আর অনেকটাই বড় বড়। তো বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে, তো বৃষ্টি হালকা হালকা হচ্ছে আর হাওয়াটাই বেশি হচ্ছে, তো ঝড় আর বৃষ্টি একই সঙ্গে হওয়ার কথা আছে। তো বৃষ্টি অলরেডি পড়া আরম্ভ হয়ে গেছে, বড় বড় ফোঁটাই পড়ছে। তো আর ওয়েদারটা এত সুন্দর লাগছে, চারিদিকে দেখো গাছপালাগুলো যেন বাপরে সেই রেমাল ঝড়ের মতোই আর কি। রেমাল ঝড় হওয়ার পরে আবার 2-3 দিন পরে এই দেখো সেই রেমাল ঝড়ের মতোই হচ্ছে। তো বেশ ভালো লাগছিল, কারণ রেমাল ঝড় হওয়ার পরে 2 দিন মতো রোদ্দুর দিয়েছিল প্রচণ্ড, আর গরমও লাগছিল ভীষণ। তাই মনে হচ্ছিল যে আর একদিন যদি বৃষ্টি হতো তো ভালোই হতো, কারণ বর্ষাকাল তো চলেই আসলো, তাই না? এটা গ্রীষ্মকাল, গ্রীষ্ম ঋতু, তো বর্ষা ঋতু আসতে আর বেশি দিন দেরি নেই। তবে হচ্ছে বর্ষার ওয়েদারের মতোই ওয়েদারটা লাগছে। আর বর্ষার শুরুতেই তো
এরকম বৃষ্টি হয়, দারুণ লাগছে দেখো বৃষ্টিগুলো দেখতে। আর ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওগুলো হচ্ছে আম গাছ। আমাদের বাড়ির সামনে একটা বাগান আছে, অনেক বড় বাগানটা, আর পাঁচিল দিয়ে ঘেরা, তাই যাওয়া হয় না। তো আগে আমরা ছোটোবেলায় যেতাম যখন পাঁচিল দেওয়া ছিল না। আর আমার এখানেই বাপের বাড়ি, এখানেই শ্বশুর বাড়ি, এর জন্য ছোটোবেলাটা আমার এখানেই কেটেছে। আর ওই বাগানে খোলামেলা ছিল, সবাই লোকজন গিয়ে বসতো, তারপরে আম কুড়াতো। আর দেখো করমচা গাছের করমচাগুলোও দেখতে খুব ভালো লাগছে। তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো এই পাতাবাহারি গাছটার পাতাগুলো এত সুন্দর লাগছে, হলুদ আর সবুজ। আমার তো বেশ ভালো লাগছে, বৃষ্টি পড়ার পরে যেন মনে হচ্ছে রূপটা আরও ফুটে উঠেছে। গাছপালার পাতাগুলো এত দারুণ, আর রোদ্দুরে না পাতাগুলো কেমন যেন হয়ে যায়, আর ধুলোবালিও পড়ে, একটু নোংরা নোংরা লাগে। তো বৃষ্টি হলে সেই ধুলোগুলো মানে পরিষ্কার হয়ে যায়, গাছের পাতাগুলোর রং খুব সুন্দর লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।